আচ্ছা, আপনারা কি বলতে পারবেন একজন প্রবাসীর কাছে সবচেয়ে দামি জিনিস কি? অনেকে হয়তো বলবেন সময়, আবার কেউ কেউ বলবেন টাকা পয়সা। আর আমি বলবো এগুলার কিছুই না। একজন প্রবাসীর কাছে সবচেয়ে দামি জিনিস হচ্ছে একটা অপূর্ণ স্বপ্ন। কারণ টাকা হারিয়ে গেলে ফিরে পাওয়া যায়, সময় চলে গেলে স্মৃতি থেকে যায়, কিন্তু স্বপ্ন, যখন মানুষ স্বপ্নগুলা হারায় তখন সে নিজেও জানে না সে কি হারাচ্ছে। আজ আমি এমন একজন মানুষের গল্প আপনাদেরকে বলবো, যে মানুষটা সে তার গল্পগুলা হারায়নি, যে তার স্বপ্নগুলা হারায়নি, তার স্বপ্নগুলা একটু একটু করে বিক্রি করে দিয়েছিল মনের অজান্তে, দায়িত্বের চাপে। কিন্তু তার স্বপ্নগুলা খুব বড় স্বপ্ন ছিল না। স্বপ্নটা ছিল খুবই ছোট্ট ছোট্ট স্বপ্ন, নীরব, কাউকে কখনো বলা হয়নি, কারণ জীবন তখন সহজ ছিল না। আর জীবন আমাদেরকে খুব নীরবে একটা জিনিস শিখিয়ে যায়, যে জিনিসটা আমরা বারবার বলি পরে করব বলে রেখে দেই, সেই পরে করব কথাটা একদিন নাতে পরিণত হয়ে যায়, আর কখনো সুযোগ হয়ে ওঠে না করার। তাই আমি বলবো, এই গল্পটা শুধু একজন প্রবাসীর গল্প নয়, এই গল্পের সাথে জড়িয়ে আছে লক্ষ লক্ষ প্রবাসীর জীবন। হয়তো সেই গল্পের সাথে আপনি আপনার নিজেকেও খুঁজে পেতে পারেন। তাই বলবো, গল্পটা শেষ অবধি শুনে যান। একটা মধ্যবিত্ত ঘরের সন্তান, তারও কিছু বন্ধু বান্ধব ছিল সেই গ্রামের, কিন্তু তাদের জীবন ছিল তার থেকে একটু আলাদা। তারা সবাই স্কুলে যেত, খেলাধুলা করত, গল্পের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে বলে উঠত যে আমি একদিন বড় হয়ে ওইটা করব, এমন হব, বিভিন্ন স্বপ্নের কথা বলতো। আর সেই ছেলেটা দূর থেকে শুধু নীরবে দেখে যেত, আর মনে মনে নিজেকে বলতো আমিও বড় হয়ে এমন হব। না না, সে এমন বড় কিছু চাইতো না, সে বিখ্যাত কোনো ব্যক্তি হতে চাইতো না, সে কোনো রাজা হতেও চাইতো না। সে শুধু চাইতো এমন একটা জীবন, খুবই সাধারণ, যা সে শুধু নিজের হাতে করতে পারবে। সে যতই বড় হচ্ছে, ধীরে ধীরে তার জীবনের সময়গুলো বদলাতে শুরু করলো। তার সেই ছেলে বন্ধুগুলা আস্তে আস্তে ঠিকই সামনে এগিয়ে যাচ্ছিল। কেউ কেউ বাবার ব্যবসায় ঢুকে পড়লো, কেউ পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়লো, আবার কেউ কেউ শহরে পাড়ি জমালো। কিন্তু সে নিজেকে প্রশ্ন কিন্তু সে ঠিকই আগের জায়গায় রয়ে গেল। আর সে মনে মনে নিজেকে প্রশ্ন করে, আমি কি পিছিয়ে যাচ্ছি? যখন রাত গভীর হয়ে যেত, তখন সে তার নিজেকে একটা প্রশ্নের সামনে দাঁড় করাতো, আমার সাথে সব বন্ধু বান্ধব তো ধুমধাম করে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি কি একই জায়গায় পিছিয়ে যাচ্ছি? হঠাৎ জীবন তাকে বলে উঠে, আরে বোকা, স্বপ্ন দেখা বন্ধ করো, আগের আগে নিজের দায়িত্বটা শেষ করো। আপনারা জানেন একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের কি দায়িত্ব হতে পারে। বাবা পরিবারের দায়িত্ব নিভাতে নিভাতে অনেক ক্লান্ত, অসুস্থ মা, ছোট ছোট ভাই বোনের লেখাপড়ার খরচ, বাবার ঋণের বোঝা। রাত গভীর হলোই সে এক কঠিন বাস্তবতার সামনে নিজেকে হাজির করত। এগুলা ভাবতে ভাবতেই সে একদিন প্রবাসে পাড়ি জমায়। আর সেদিন থেকে তার স্বপ্নগুলো
বাসা হারিয়ে নিঃশব্দ হতে শুরু করে। প্রবাসে আসার পর অনেকটা বছর কাটানোর পর এখন যদি তাকে কেউ জিজ্ঞেস করে, ভাই আপনার স্বপ্ন কি ছিল, সে থমকে যাবে, সে চুপ হয়ে যাবে, আর একটু পর বলবে, কিছুই না। হয়তো আপনারা শুনে বলবেন সে মিথ্যা বলতেছে। না, সে মিথ্যা বলতেছে না, এটা তার অভ্যাস হয়ে গেছে। কারণ এতদিন তো সে ব্যস্ত ছিল যে মাসে কতটা কত টাকা দেশে পাঠাতে হবে, কত টাকা বাঁচাতে হবে, আর কতটা সহ্য করতে হবে। সে কখনো তার নিজের হিসাব রাখেনি। আর আজ না আছে সেই স্বপ্ন পূরণের ইচ্ছা, না আছে সময়, না আছে সেই পুরনো স্বপ্নগুলার নামটা মনে। এখন গভীর রাতে আর আগের মতো নিজেকে প্রশ্ন করে না, আমি কি পিছিয়ে যাচ্ছি। এবার তার প্রশ্নের ধরন বদলে গেছে। এখন রাত গভীর হয়ে গেলে সবকিছু নীরব। এই নীরবতার মধ্যে নিজেকে আবার বাস্তবতার সম্মুখে দাঁড় করায়, আর নিজেই নিজেকে জিজ্ঞেস করে, আমি কি বেঁচে আছি নাকি শুধু টিকে আছি। কারণ সে জানে সে তার স্বপ্নগুলো হারায়নি, সে তার স্বপ্নগুলো ধীরে ধীরে একটু একটু করে বিক্রি করে দিয়েছে একটা কথার বিনিময়ে। ধীরে ধীরে বিক্রি করে দিয়েছে একটা পরিবার ভালো থাকুক সেই কথাটার বিনিময়ে, কিছু দায়িত্বের বিনিময়ে। আর অবশেষে একটা সত্যি বাকি থেকে যায়, যে মানুষটা সবার স্বপ্ন পূরণে ব্যস্ত থাকে, সেই মানুষটার নিজের স্বপ্নগুলো একদিন সবচেয়ে নিঃশব্দে নিষ্ঠুরভাবে মারা যায়। আর হ্যাঁ, এটাই হচ্ছে প্রবাস জীবন। আমি জানি অনেক প্রবাসী নিজের ইচ্ছা, ভালো লাগা, স্বপ্নগুলো বিসর্জন দিয়ে পরিবার ভালো থাকুক এই কথা ভেবে তারা এগিয়ে যায়। সেই সব সকল প্রবাসীদের প্রতি মনের গভীর থেকে জানাচ্ছি ভালোবাসা এন্ড শ্রদ্ধা। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি ফিরে আসবো প্রবাসীর নতুন গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।